হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সহেলি, আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। ফাইনালি লাস্ট গেছিলাম 2022-এ ঘুরতে, আবার যাচ্ছি 2024-এ ঘুরতে ফ্যামিলির সাথে। আর মাঝে তো আমি গেছিলাম ডিসেম্বরে এক্সকারশনের জন্য নর্থ বেঙ্গল, আর আবার ফাইনালি ঘুরতে যাচ্ছি। আমি খুব এক্সাইটেড, খুব 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 মানে গত এক মাস ধরে আমি এতটা এক্সাইটেড ছিলাম কবে আসবে, আজকে দিনটা কবে আসবে। বিশেষ করে আমি ফ্যামিলির সাথে ঘুরতে যেতে খুব ভালোবাসি, মানে আলাদাই আমার এক্সাইটমেন্ট থাকে। তার থেকেও বড় কথা হচ্ছে আমি যাচ্ছি পাহাড়ে, আর কি চাই বলো। আর তার জন্য আমি খুব এক্সাইটেড। তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো হচ্ছে আমাদের কি কি লাগেজ হয়েছে, মানে কটা লাগেজ হয়েছে খালি দেখো। এই একটা লাগেজ হয়েছে, এটার মধ্যে আছে হচ্ছে বোনের আর মাসির। এই একটা, এইটার মধ্যে আছে হচ্ছে আমার মায়ের, আর হ্যাঁ আমার আর মায়ের আছে খালি। এটার মধ্যে তো মাসির আছে, বোনের আছে, আমিও ঢুকিয়ে নিয়েছি, মানে আমার সবেতেই অল্প অল্প করে আছে। এটার মধ্যে যাবে হচ্ছে খাবার রাত্রিবেলার জন্য, কালকে সকালের জন্য, মানে মোটামুটি আমরা সংসার পাততে যাচ্ছি ওখানে বলতে পারো। এটাও তো প্লেট আছে। এটা তো মায়ের সাইড ব্যাগে এখানেও অনেক জিনিস আছে, জামা ঠামা আছে কিছু, যেগুলো হচ্ছে তোমার টুকিটাকি হাতের সামনে লাগবে সেই জিনিসগুলো এখানে রয়েছে। আর এটা হচ্ছে আমার সঙ্গী, যেটা নিয়ে আমি সারাদিন থাকবো, মানে এই ব্যাগটা হচ্ছে আমার পিঠে থাকবে। শুধু এই কটাই নয়, আরো লাগেজ আছে যেগুলো ওই বাড়িতে, মানে মাসির বাড়িতে ওরা যেগুলো নিয়ে যাচ্ছে। ওখান থেকে যাচ্ছে হচ্ছে, মানে আমরা টোটাল যাচ্ছি 7 জন, ঠিক আছে। আমি, মা, আমার বড় মাসি, আমার দাদা, বৌদি ভাই, ছোট মাসি আর আমার বোন, আমরা 7 জন যাচ্ছি। মোটামুটি 7 জনই যাই। ভাইও যায়, ভাই এবার যেতে পারছে না, ওই একটু কাজ পড়ে গেছে তার জন্য। তো আমরা এই কজন যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন একটু সাসপেন্স থাকুক, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। বলুন, তোর ভোট দিয়ে কেমন লাগলো? এই যে এবার বুঝে নিন কাকে দিয়ে। সব জায়গায় কিন্তু সমান নয়। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এখন গাড়ি বুক করা হচ্ছে, গাড়ি বুক করা হবে, তারপরে বেরোবো ওই 8:15-20 নাগাদ। আর আমরা কি পরেছি পরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমি পরেছি একটা প্লাজো টপ, ট্রেন জার্নিতে একদম কমফোর্টেবল ড্রেস, যেটা একদম কমফোর্টেবল, মানে কারণ হোল নাইট জার্নির ব্যাপার আছে একটা, তো তার জন্য। আর বোনও তাই পড়েছে। আর এখানে ওভার সাইজ, হ্যাঁ ওভার সাইজ, মানে ওর এই গেঞ্জিটা ওর দাদা ফেলে দিচ্ছিল, ও নিয়ে চলে এসছে, এরকম একটা ব্যাপার। তো আমরা এখন গাড়ি বুক করবো, ওদিক থেকে দাদারা গাড়ি বুক করছে, ওদেরটা একই জায়গাতেই করবে, যেহেতু দুটো ফোনে আলাদা আলাদা করছি আমরা, একটা ফোনে তো হবে না। কালকে ইনোভাটা ফটো সেশন চলছে। এই যে রিয়েল লাইফ এরকম করে, ক্যামেরা দেখলে বসে আছে, নিয়ে যাবে কুকুরটাকে বাড়ি। আমাদের ওই ট্রেনের পাশে ওই বাড়িটাতে আছে। ওই দেখ আরেকজনের দিকে দাঁড়িয়ে আছে, এই যে। ফাইনালি অপেক্ষার অবসান, আমাদের ট্রেন চলে আসে। আর 11:20 পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়েছিল আমাদের ট্রেন, আর সেটা সকাল 9:15-তে পৌঁছাবে এনজেপি। আর আমরা ট্রেন দেখে আরও এক্সাইটেড হয়ে পড়ি কখন আমরা এনজেপি পৌঁছাবো, আর তারপর সেখান থেকে পাহাড়ের বুকে। জল মানে জীবন, ও আচ্ছা, জল মানে জীবন, জীবন মানে জীবাঙ্গা। দেখতে থাকবেন, শুনতে থাকবেন। সাথে সৈকত চৌধুরী। আমরা উঠে গেছি ট্রেনে, এখন সিট সব ঠিক হয়ে গেছে। একটা সিটটা আলাদা পড়েছিল, একসাথে করে নিয়েছি আমরা সবাই একসাথে। কি বললে এক্ষুনি বলো। ঘুমাবি না, তুলে দেবো।
কি দিয়ে তুলবে? সেফটি পিন দিয়ে খোঁচা মেরে। কোথায়? চোখে? যেটা আমরা ট্রাই করতে চলেছি পচাকে দিয়ে পচা উদ্বোধন করতে চলেছে। আচ্ছা এখানে পচাটা কে? পচা এটা ইনি হচ্ছে পচা, ভালো নামা পচা না খারাপ নামা পচা। কি বাবা এটা? বোতলে করে তোমার থেকে এক্সপেক্ট করি না। ও সকালে দ্বিতীয়বার বাথরুমে গেছিল, বোতলে করে এনে না 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 বরণ করে নাও। মামাম দরজা দিয়ে পান দেবে, তো দরজা দিয়ে পান খাবো। মামামকে বলছি দরজা দিয়ে পান খাবো। দরজা এখন বাজে সকাল 9:10 আর আমরা ফাইনালি এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। এখন এনজেপি স্টেশন থেকে কিছু টুকিটাকি খাবার কিনবো আর তারপরে চলে যাব সোজা আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে আর উনি এসেও গেছেন এনজেপিতে। আচ্ছা তোমরা গেস করো তো আমরা কোথায় যাচ্ছি? এনজেপি তো পৌঁছে গেছি, কিন্তু এরপরে আমাদের মেন ডেস্টিনেশন কোথায় সেটা তোমরা গেস করো। তোমাদেরকে একটা কাজ দিলাম আর আমরা রওনা দিই আমাদের যাত্রার উদ্দেশ্যে। আমাদের গাড়ি প্রায় 8:30 থেকে দাঁড়িয়েছিল এনজেপিতে আর আমরা এসে পৌঁছাতে সোজা গাড়ির দিকে চলে আসি আর এখন গাড়িতে উঠে চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পাহাড় ভ্রমণের যাত্রা শুরু হয়ে গেছে আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আমরা কোথায় যাচ্ছি। আমার চোখ দিয়ে পুরো পাহাড়ের ভ্রমণটাকে অনুভব করতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য।